সকাল সকাল গোসল করে সুন্দর পরিষ্কার পোশাক পরে সুন্দর সুগন্ধি ব্যবহার করে মিষ্টি খাবার খেয়ে মসজিদের দিকে রওনা দিলাম, কারণ আজ হচ্ছে ঈদের দিন। বাড়ি থেকে বেরিয়েই দেখি আমাদের বাড়ির সামনে বাচ্চাদের জন্য জাম্পিং নিয়ে এসেছে। পায়ে হেঁটে ঈদের নামাজে যাওয়া সুন্নাত, তাই বন্ধুদের সাথে পায়ে হেঁটেই যাচ্ছিলাম। বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে মসজিদে প্রবেশ করলাম। 7টা বেজে গেলে ঈদের নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ করে বসে বসে সকলেই খুতবা শুনছিলাম। খুতবা শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল। এই বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক বন্ধনকে মজবুত করে এবং সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সুস্বাদু খাবার খাওয়া, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানো ঈদের অন্যতম বৈশিষ্ট্য। রমজান মাসব্যাপী রোজা রাখার পর এই দিন আমাদের কাছে আসে। মসজিদ থেকে বেরিয়ে যেদিকে মসজিদ এসেছিলাম তার উল্টো দিকে যাওয়া হচ্ছে সুন্নত। তাই যে পথ দিয়ে আমি মসজিদ এসেছিলাম তার ঠিক উল্টো রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে আসতেই দেখি মেলা বসে যাওয়ার মতো অবস্থা। দেরি না করে বাড়ি চলে গেলাম আর বাড়ি থেকে বাইকটা নিয়ে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে বেরিয়ে পড়লাম। এরপর পাড়াতে আসতেই ছোট্ট ভাইগুলো তাদের ফটো তুলে দেওয়ার জন্য আমাকে বলল। ভাইগুলোর ফটো উঠিয়ে দেওয়া হলে আমরা বন্ধুগুলো মিলে একে অপরের ফটো উঠাতে লাগলাম। তারপর পাড়ার চাঙে বসে বসে সময় কাটাতে লাগলাম আর ঈদের আনন্দ এখানে উপভোগ করছিলাম।